হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমরা আছি ব্যাঙ্গালোরে, আর এখন বাজছে সকাল 8:30টার মতো, আর আমরা এখন করছি আমাদের ব্রেকফাস্ট। তো দেখলে ওখানে ছিল ইডলি, সাম্বার, আর আমি নিয়েছি চা আর ব্রেড। আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি জুয়েতে। ভাবলাম ব্যাঙ্গালোর যখন এসেছি তো একটুখানি ঘোরা যাক। গুগলে সার্চ করে দেখলাম কাছিপিঠের ভিতরে, মানে যেখানে আমরা আছি সেখান থেকে বেশ কিছুটা কাছেই আছে ব্যানারঘাটা জু, অর্থাৎ ওখানে জঙ্গল সাফারিও হয়। তো সেই জন্য আমরা বেরিয়ে গেলাম আর দেরি না করে। আমরা এখন যে ব্যাঙ্গালোর এসেছি এই সময়ে কিন্তু ব্যাঙ্গালোরে এখন ভালো গরম। জুয়েতে ঢোকার আগে এখানে 4 হুইলার আর 2 হুইলার পার্কিং করার বেশ ভালোই জায়গা আছে। তো যাই হোক, পার্কিং টিকিটটা কেটে আমরা আমাদের গাড়িটাকে পার্ক করে নিয়েছি। চলুন তাহলে এরপর ভিতর দিয়ে যাওয়া যাক, দেখি ওখানে টিকিট কাটার কি নিয়ম আছে। ভিতরে ঢুকে এখানে খাবার দোকান আছে, জল আছে, আর ব্যাঙ্গালোরেতে প্রচুর পরিমাণে ডাব বিক্রি হয়। ভিতরে ঢুকেই আমরা দুজন হাঁটতে হাঁটতে চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে। জঙ্গল সাফারি করতে গেলে কত টাকার খরচা হয়, বাস বা জিপে করে সাফারি করতে গেলে কত টাকা খরচা হয়, এসি বাস বা নন এসি বাসের জন্য কত টাকার খরচা হয়, তার সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম। তোমরা যারা আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই একবার চেক করে নিও। এখন তোমাদের জন্য যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা ছিল মার্চে। আমরা সেই মার্চের টাইমে ব্যাঙ্গালোর গিয়েছিলাম। তো এত গরম ছিল মার্চে যে আমরা এসি ছাড়া কিন্তু নন এসির টিকিট কাটতে পারিনি। টিকিট চেক করিয়েই আমরা চলে গেলাম ভিতরে। এসি বাস আর নন এসি বাসের জন্য আলাদা করে ওয়েটিংয়ের জায়গা আছে। তো আমরা চলে গিয়েছিলাম এসি বাসে ওয়েটিংয়ের জায়গাতে। কোন সময়ে আমাদের সাফারি শুরু হবে সেই টাইমটাও আমাদের টিকিটে দেওয়া আছে। আর আমরা এখন চলে এলাম ওয়েটিং রুমে। টিকিটটাও একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে দুজনের জন্য মোটামুটি কত টাকার মতন খরচা হতে পারে। তো এই ছিল আমাদের টিকিট। তো এখন আমি বসে আছি আর হাজব্যান্ড গেছে জল আনতে। জলটা আনতে না আমি ভুলে গেছি, তো সেই জন্য ও গিয়েছিল জল আনতে, আর আমি এখন বসে বসে অপেক্ষা করছি কখন যাব হাতি বাঘ এ সমস্ত দেখতে, অর্থাৎ জঙ্গল সাফারিতে। তো দেখতে দেখতে সেই সময় চলে এসেছে। লাইফের প্রথমবার করব জঙ্গল সাফারি, তাও আবার আমরা থাকবো গাড়ির ভিতরে, আর বাঘ হাতি ওরা সবাই থাকবে বাইরে, অর্থাৎ আমরা খাঁচার ভিতরে আর ওরা আরামসে ঘুরে বেড়াবে। সিট খুঁজে আমরা আমাদের জায়গাতে বসে গেছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যে গাড়িটাতে অর্থাৎ যে বাসটাতে আমরা বসেছি সেটা কিন্তু পুরোটাই কাঁচের। কাঁচ দিয়ে খুব ভালোভাবে কিন্তু সিকিওর করা আছে। আর এখানে সবাইকে একটা করে জলের বোতল দেওয়া হয়েছিল। তো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ বাস স্টার্ট হয়ে গেছে। তাহলে চলো এখন বেরিয়ে পড়া যাক। জঙ্গল সাফারি করতে গিয়েই আমরা প্রথমেই দেখতে পেলাম হরিণকে। আমরা যেহেতু মার্চ মাসে ব্যাঙ্গালোর এসেছিলাম, তাই বেশ কিছুদিন আগের থেকে ব্যাঙ্গালোরে বৃষ্টি হয়নি, সেই জন্য দেখো গাছপালাগুলো কেমন মরে গেছে। আর এই যে এখানে যে হরিণের যে জাতটা দেখতে পাচ্ছ, মানে প্রজাতিটা, এটাকে বলা হয় বলগা হরিণ। হরিণ শেষ করে আমরা যেতে যেতে দেখতে পেলাম হাতি। এখানে অনেক হাতি আছে, তারা এখন যথারীতি তাদের খাবার খাচ্ছে। জঙ্গলে প্রত্যেকটা প্রাণীর জন্য আলাদা আলাদা জায়গা ভাগ করা আছে। এখন আমরা আটকে আছি কারণ এখন এখানে গেট পড়ে আছে। তো গেট খুললে তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো এতক্ষণ পর্যন্ত জায়গাটা ছিল হাতি এবং হরিণের জন্য। তো এরপর গেট খুললে পরে দেখতে পাবো যে এরপর কি কি আছে। তাহলে চলুন দেখা যাক কি কি আছে। এরপর আমরা দেখতে পেলাম ভালুক। তো বেচারা ওদেরও বেশ গরম লেগেছে, তো সেই জন্য ওদের আর চলাফেরা করার ক্ষমতা নেই, ওই জন্য এক জায়গাতেই ওরা শুয়ে আছে। এরপর খুলে গেল 2 নম্বর গেট। এটা কিন্তু বেশ সিকিওর, দেখতে পাচ্ছ পরপর দুটো গেট কিন্তু লক করা আছে, কারণ এর পরেই আছে
আমাদের সেই বাঘ মামা। সত্যি কথা বলতে এইরকম জঙ্গল সাফারির অভিজ্ঞতা তো আমার প্রথমবার হলো। যতই গাড়ির মধ্যে সিকিউরভাবে থাকি না কেন, ওই বাইরে বাঘ ঘোরাফেরা করতে দেখে, সিংহ ঘোরাফেরা করতে দেখে ভিতরে কিন্তু একটু ভয় লাগছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য ব্লগে তোমাদের সাথে খুব শীঘ্রই, এরই দ্বিতীয় পার্ট নিয়ে। এখনকার মতো বাই বাই।